পাতার ভর্তা। কচি আম পাতা ভর্তা করে খাওয়া যায়, আগের একটা ভিডিওতে বলেছি। আমার ছাদ বাগানের কিছু চারা গাছে কচি আম পাতা ধরেছে। এখন আম পাতার পরিমাণ অনেক বেশি হয়েছে, সেজন্য মনে হলো যে পাতাগুলোকে সংগ্রহ করে ভর্তা করা যায়। কয়েকদিন আগে অল্প কয়েকটি পাতা দিয়ে ভর্তা করেছিলাম, বেশ সুস্বাদু হয়েছে, পরিবারের সবাই পছন্দ করেছে। এই কচি আম পাতাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আমরা জানি যে স্বাভাবিক মেচিউর আম পাতা সবুজ, কিন্তু যখন আম পাতাটা প্রথম ধরে অনেক সুন্দর বেগুনি কালার, অপূর্ব সৃষ্টি। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই আম পাতাগুলো অর্নামেন্টাল প্ল্যান্টের মতো হয়ে যায়। সকালবেলা সূর্যের আলো এসেছে, অনেকক্ষণ ধরে দেখছি ভোমরা উড়ে করছে, ফুলে ফুলে মৌমাছি এসেছে, মাঝে মাঝে পাখি আসে। পাখি, পোকামাকড়, গাছপালা যেখানে সেখানেই মৌমাছি, প্রজাপতি, ঘাসফড়িং, ফড়িং এসব থাকে। তো এরা জীববৈচিত্র্য বজায় রাখে, এই জন্য যেখানে গাছ সেখানেই কীটপতঙ্গ। এই যে একটা আম পাতা দেখা যাচ্ছে, এটা নিচে খুব অনেক সুন্দর কালার। থেকে এটা খয়েরিতে পরিণত হয়ে, এরপরে আরো ম্যাচিউর হয়ে গেলে এটা সবুজ হয়ে যাবে। এই যে এইখানে আম পাতা হালকা সবুজ হয়েছে। সকালের রোদ হয়তো রোদের জন্য ভালো দেখা যাচ্ছে না, তারপরেও একটু বোঝার চেষ্টা করি যে কালারগুলোর পার্থক্য। এটা ম্যাচিউর হওয়ার পথে, আর এইটা মোটামুটি ম্যাচিউর হয়ে গিয়েছে। এই শক্ত হয়ে গেলে পাতার ভর্তা হয় না, কিন্তু যে কাজে লাগবে না তা না, এগুলো দিয়ে মাজা যায়, ভালো থাকে। সবুজ আম পাতা দিয়েও দাঁত মাজা যায়। আমের একটা ঘ্রাণ পাতার মধ্যেও, আম পাতার যে কষ বা বিভিন্ন উপাদান থাকে সেটা দাঁতের মাড়ির জন্য উপকারী হয়। আর এখন আমি বলব আম পাতার উপকারিতা, সেটা হচ্ছে সবুজ আম পাতার একটাই শুধু কাজ, দাঁত মাজা। তো এটার মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন থাকে, সবুজ পাতায় ভিটামিন সি থাকে। তো আম পাতা হয়তো চিবিয়ে আমরা খেতে পারি না, কিন্তু দাঁত মাজার সময় একটু চিবিয়ে নিলে দাঁতের মাড়ি মজবুত হয়। আর আম পাতা দিয়ে দাঁত মাজা ভালো, চেষ্টা করা যাদের আম গাছ আছে আম পাতা দিয়ে দাঁত মাজার, মিসওয়াকের কাজটা হয়ে যায়। আর পাঁচবার যদি নামাজের আগে বা ঘুমাতে যাওয়ার আগে ঘুম থেকে করে, তার দাঁতে কোনো সমস্যা। এখন বলছি কচি আম পাতার ভর্তার বিষয়টা। আম পাতাকে কালেকশন করে নিয়ে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে চিপে নিয়ে সে পাতাকে পাটায় বেশি করে, আর বাটার পরে বাটার পরে তার সাথে ভাজা কাঁচামরিচ অথবা ভাজা টালা যেটাকে বলে, তেল ছাড়া ভাজা, সেটাকে বেটে নিয়ে সামান্য লবণ দিয়ে বাটতে হবে। আর উঠিয়ে নেওয়ার আগে কাঁচা পেঁয়াজ কুচি করে আধা বাটা করে মিশিয়ে দিতে হবে। কারো মনে চাইলে তার সাথে সরিষার তেল মিশানো যায়। আর যদি কারো ইচ্ছে হয় সেটার সাথে যদি বড় ধনে পাতা, বা যেটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি, বড় বড় ধনিয়া পাতা, লম্বা লম্বা পাতাগুলোর চারদিকে কাটা কাটা থাকে, ধনিয়া পাতা বা বড় ধনে পাতা মিলিয়ে দিয়ে বাটলে
কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের ভর্তা। এত স্বাদ লাগবে, মানে এটা যে আম পাতার ভর্তা তাতে কোনো কষ থাকবে না এবং সেটার খেতে অনেক টেস্টি হবে। আর যদি কাটায় যে মাছ দিবেন, শুটকি দিবেন, সেটাও দিতে পারেন। তবে আমি মাছ অথবা শুটকি করেছি, 2 সপ্তাহ আগে করেছিলাম। কেউ বুঝতে পারেনি কিসের ভর্তা। পরে আমি বললাম যে আম পাতার ভর্তা, তো বলছে যে খুব টেস্টি হয়েছে। তো এই কারণে আপনারা এগুলা ফেলে দিবেন না। কত সুন্দর আম পাতাবাহারের মতো। এই সমস্ত সৌন্দর্য দেখে প্রজাপতি, ভোমরা, মৌমাছি ঘুরছে। অবশ্য ভোমরা অনেক চঞ্চল, বসে থাকছে না, এই জন্য ছবি তোলাটা সম্ভব হচ্ছে না। কিন্তু বন্ধুরা, আজকে থেকে জানলেন আম পাতাটা কিভাবে খেতে হবে। এটা হচ্ছে ঢাকা এবং কুমিল্লার রেসিপি। তবে যদি কেউ ইচ্ছে করেন আম পাতার ভর্তা বেটে নেওয়ার পরে কাঁচা পেঁয়াজ না দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে সরিষার তেলে ভেজে নিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। 2-1টি হলেও গাছ লাগান, আমের গাছ লাগান, ছাদ বাগানে হোক বা সেটা মাটিতেই হোক। মাটিতে তো গাছ অবশ্যই ভালো হয়। আপনারা গাছের সাথে থাকুন। আমি অনেকক্ষণ ধরে ভোমরাটাকে ধরার চেষ্টা করেছি ছবিতে, কিন্তু পারি না। তো আপনারা ভালো থাকুন। আল্লাহ।